দেখো তো বাইসাইকেলের আমি কতগুলো যে পার্টগুলো রয়েছে পার্টগুলোর আমি যেহেতু ডিটেলিং করব তো তার জন্য আমরা কি করছি কিছু রেফারেন্স নামিয়ে নিয়েছি। তো এটা তো আমরা দেখেইছিলাম এই বাইসাইকেলটাই আমরা বানাচ্ছিলাম। তো আমরা হ্যান্ডেলও নিয়ে নিয়েছি এখানে, যে হ্যান্ডেল দেখে আমরা কাজ করব। এটা হচ্ছে প্যাডেলটা, ঠিক আছে। তো এই দুটো নিয়ে নিয়েছি, আর এখানে একটা মাড গার্ড রয়েছে। এটা আবার কি হলো, এটা কি খুললো, এক মিনিট। আচ্ছা, ওয়েব পিতে ইয়ে হয়েছে এটা, একটা মিনিট দাঁড়াও তো। সেভ ইমেজ অ্যাজ, সেভ করে দিই। ওকে, তো এটা হয়ে গেল মাড গার্ড, ঠিক আছে। আর বাকিগুলো যেরকম নিয়েছি, তো এগুলোকে এবার আমরা কি করব, তৈরি করব একটা একটা করে। তো সবার প্রথমে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে এই হ্যান্ডেল বারটা, ঠিক আছে। তো এটা খুলে নিলাম, অ্যান্ড এখানেই আমরা হ্যান্ডেল বারের ছবিটা নিয়ে নিতে পারি। তো তার জন্য কি করতে হবে, এইটাকেই এক মিনিট, এটাকে সিলেক্ট করি আরেকবার করে। এখান থেকে আমাকে একবার অ্যাকচুয়ালি আরেকবার চুজ করিয়ে দিতে হবে ইমেজটা। কোথায় রেখেছিলাম, বাইসাইকেলের মধ্যে এইটা ছিল। ওকে, এটাকে কন্ট্রোল ডি যদি করি, দেন এইখানটা যদি রাখি, দেখো এইটা যেটা রয়েছে, এবার এইটাকেও আমি সিলেক্ট করে যেটা করব, এখানে ক্লিক, দেন এই হ্যান্ডেলের ছবিটা আমরা নেব, হ্যান্ডেলটা তৈরি করতে চাইছি। তো এটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে একটু ছোটো করে নিই। এখানে গেলাম, গিয়ে এটাকে অফ করে দিলাম। ওহো, দুটো একই লেয়ারে চলে গেছে। তো এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করে অন্য একটা লেয়ারে নিয়ে নিচ্ছি, অন্য একটা লেয়ারে নিয়ে নিলাম। এটাকে অফ রাখলে এখন ওটা অফ থাকছে, আর এইটা এরকম রাখলাম। ওকে, তো হ্যান্ডেল বার তৈরি করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এইটাও আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে। এইখান থেকে যেটা উঠবে ওটাও তৈরি করতে হবে, ওটা আমরা করছি। আর আমরা যেটা করব, এখান থেকে এই জিনিসটা তৈরি করে নেব। আচ্ছা, এটা তৈরি করার জন্য আমরা করতে পারি কি, প্রথমে আমরা সিলিন্ডার নেব। সিলিন্ডার নিয়ে, আচ্ছা খুব ভালো হয় যদি আমরা এদিক থেকে তৈরি করি। তো এটাকে নিয়ে নিলাম, নিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম। সিলিন্ডার, সিলিন্ডারটা নিয়ে এখান থেকে এটাকে আমরা করে দিচ্ছি সাবডিভিশন অ্যাক্সিসটা আমরা দিয়ে দিচ্ছি 12টা। ওকে, দেন তারপরে আমরা কি করব, এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এক মিনিট, ঘুরিয়ে নিলাম যে প্রেস করে। দেন তারপরে আমরা যেটা করব, যে হাইটটা একটু বেশি আছে, হাইটটা কমিয়ে দিই এরকম। ওকে, দেখতে পাচ্ছ তো সবাই বাকিরা? স্যার পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। পুরো স্ক্রিন দেখা যাচ্ছে না মানে? ওকে, তো এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এবার আমরা যেটা করব, এটার মধ্যে আমাদের দিতে হবে সাবডিভিশন হাইট। আমি দিয়ে দিচ্ছি এরকম, চলো 4টে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ভার্টেক্স ধরবো, এই ভার্টেক্সটাকে ধরে নিয়ে বি প্রেস করলাম, তাতে কী হবে, সফট সিলেকশন অন হয়ে যাবে। কেন নিলাম এরকম, যাতে দিক থেকে একটুখানি এরকম
ছোট করে দিতে পারি এই শেপটাকে আনার জন্য। সেটা আমি ছোট করে দেবো, এইটা যেটা আছে একটু বড়ই থাক এরকম। তো এই শেপটা এখান থেকে নিয়ে এলাম এরকমভাবে। দেন এখান থেকে আমরা যেটা করবো, এটা একটু ছোটও হবে, এতটা লম্বা হবে না আর কি। তো এটাকে মোটামুটি এই জায়গায় রাখছি, অ্যান্ড এখান থেকে ইনসার্ট এজ লুপ টুল দিয়ে এখানে একটা এজ লুপ দিয়ে দেবো, ডবল এজ লুপ দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আর এখানেও এদিকে একটা এজ লুপ এরকমভাবে ডবল এজ লুপ দিয়ে দিলাম। এদিকটা না দিলেও চলবে, কারণ এদিকটা আমি অর্ধেকটা আবার জুড়বো ওদিক থেকে, তো দরকার নেই এদিকটা। 3 প্রেস করলে এদিকটা ঠিকঠাক আসলেই হবে। হ্যাঁ, ওকে। তো তারপরে আমরা যেটা করব যে এই হ্যান্ডেল বারটা তৈরি করব। ওকে, হ্যান্ডেল বারটা তৈরি করার জন্য আমাদের আরেকটা সিলিন্ডার লাগবে। তো ওই সিলিন্ডারটাকে নিয়ে আমাদেরকে এই শেপটা দিতে হবে। তো আমি এক কাজ করি, আমি এটাকেই কন্ট্রোল ডি করে এদিকে টেনে নিচ্ছি, ঠিক আছে। দেন এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় কম হবে কোথায় বেশি হবে। তো এখান থেকে ভার্টেক্স ধরে কাজ করতে পারি আমরা, আর কোথাও যদি এজ লুপ লাগে আমরা এখান থেকে এজ লুপ দিয়ে দিচ্ছি। যেমন এই জায়গাটা আমার এজ লুপ লাগবে, কেন কেন কি এই জায়গাটা আমি একটু এরকম ছোট করব, এইরকম শেপটা চলে এলো, ঠিক আছে। তারপর এটাকে ধরলাম, এটাকে একটু এদিকে সরাবো, এটাই যেটা রয়েছে একটু এদিকে সরিয়ে, এটা বড়ই আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এইটা যেটা, এটাকেও বড় করতে হবে আমাদের, এরকম বড় করলাম। এটা যেটা রয়েছে এটাকে একটুখানি এরকম বড় করলাম, বাকি এখান থেকে ভার্টেক্স ধরতে হবে, বড় করে দেবো। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করে এরকম একটু ছোট করে দিলাম। বাকি এখান থেকে এই ভার্টেক্সগুলোকে ধরে আর একটু ছোট করে দেবো। তারপর এখান থেকে এইটুকুনি ধরে কাছাকাছি নিয়ে চলে আসবো, এইটুকুনিও দরকার নেই, একটু কাছাকাছি নিয়ে চলে আসবো এরকম। তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এখানে যদি মনে হয় যে কোনো এজ দরকার নেই, সেটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডিলিট করে দিতে পারি। যেমন আমার মনে হয়েছিল ওটা দরকার নেই, আমি ওটাকে ডিলিট করে দিলাম। তারপর এইখান থেকে এখানে একটা দুটো এজ লুপ দিয়ে দিলাম, এটাকে 3 প্রেস করলে এখন দেখো এরকম দেখতে লাগছে। আচ্ছা, এটাকেও 3 প্রেস করলে এখন এরকম দেখতে লাগবে। তারপর আমরা ব্রেক সিস্টেমটাকে বানাবো, এইটা। আচ্ছা, এইটা বানানোর জন্য আমরা যেটা করতে পারি, দেখো যে কি আছে এখান থেকে। অ্যাকচুয়ালি একটা গোল আছে যেটা এরকমভাবে নেমে আসছে, এখানে একটা রিপিটার আছে, আর এখান থেকে একটা ব্রেক সিস্টেম রয়েছে, বুঝতে পারলে? ওকে, তো এইটা আমরা কিভাবে বানাতে পারি? এটা আমরা যেটা করতে পারি, দুটো সিলিন্ডার, মাঝে একটা সিলিন্ডার নিতে হবে, দুটো সিলিন্ডার নিয়ে দুটোকে জুড়ে তারপর ওখান থেকে বের করতে হবে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। অ্যান্ড আমরা যেটা করতে পারি, ওখান থেকে আরেকটা সিলিন্ডার নিয়ে ওটার থেকেও বের করতে পারি আমরা।
দাঁড়াও একটুখানি ভাবতে দাও। তো আমরা প্রথমে এই পার্টটাকে বানিয়ে নেবো, এই পার্টটা বানানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্লেন নিয়েও কাজ করতে পারি আমাদের যদি মনে হয়, অথবা আমরা যেটা করতে পারি, আমরা সিলিন্ডার নিয়েও কাজ করতে পারি। তো এটা ডিপেন্ড করছে আমরা কি নিয়ে কাজ করব। আমি যেটা করছি, আমি জুড়ে দেবো পরে, তাহলেই তো হয়ে যায়। আমি প্লেন নিয়ে কাজ করি ওটাতেই। আচ্ছা, সিলিন্ডার নিয়ে নিলাম আমি। সিলিন্ডার নিয়ে দেখো এটা কীভাবে তৈরি করব। সিলিন্ডার নিয়ে প্রথমে আমি এখান থেকে এতটা এইরকমভাবে তৈরি করলাম, দেন এটাকে সাবডিভিশন অ্যাক্সিস আমি 8 করে দিলাম, ঠিক আছে। তারপর আমি যেটা করব, এখান থেকে 8 করে দেওয়ার পর 8 বা এটাকে 10 করে দাও, 10, হ্যাঁ এরকম করে দাও। করে দেওয়ার পর আমরা নিচের পার্টটুকুনি বাদ দিয়ে দেবো, মানে এটা কন্ট্রোল F11 শিফট গ্রেটার দেন ডিলিট, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এবার আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট, এটাকে না একটু ওদিকে ঘুরিয়ে নেব, যে প্রেস করে আমি এদিকে ঘুরিয়ে নেব, 1 মিনিট, হ্যাঁ এদিকে ঘুরিয়ে নেব, 90-তে ঘুরিয়ে নিলাম। এক মিনিট, এরকম ছিল। এদিক দিয়ে কাজ করলেও হয়, পরে আমরা ঘুরে নিতে পারি। ওকে, এনিওয়েজ, তো এদিক থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে আমরা এরকম টানছি, ঠিক আছে। তাতে কি হলো, এইটা এরকম চলে এলো, এরকম টানবো, এটাই যেটা রয়েছে এটাকে এই জায়গাটায় রাখতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এটা ট্রায়াঙ্গেল রয়েছে, তো আমরা চেষ্টা করব এটাকে কোয়াড করে দেওয়ার। তো কোয়াড করতে গেলে আমাদের যেটা করতে হবে, এজ ধরতে হবে, এই এজটা, এই এজটা, এইটা, 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 মানে মাঝেরটা বাদ দিয়ে সব কটাকে আমরা ডিলিট করে দেবো, নর্মাল ডিলিট। দেন শিফট চেপে রাইট ক্লিক করে এখান থেকে মাল্টিকাট, দেন মাল্টিকাটে যেটা করব আমরা এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, সেম, এখান থেকে আর কিছু করার নেই, শুধু এই জায়গাটা থেকে এতটা পর্যন্ত টেনে দেবো, আর এদিক থেকে সেম এই এতটা পর্যন্ত শিফট চেপে টেনে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের এই জায়গাটা কোয়াড হয়ে গেল, সব কটাকে কোয়াড করে দিলাম, কোথাও কোনো ট্রায়াঙ্গেল রাখলাম না আর কি। তাতে কি হবে, তাতে আমরা এই যে বেন্ড করতে চাইছি না, এই বেন্ডটা করতে পারবো ভালো। ওকে, তো এখান থেকে আমরা ভার্টেক্স ধরে এইগুলোকে, আমার এরকম দরকার নেই, আমার স্ট্রেট দরকার, তো স্ট্রেট করে নিলাম। অ্যান্ড এইবারে আমরা যেখানে যেখানে এজ লুপ দিতে চাইছি আমরা দিতে পারি, লাইক এখানে তো দরকার নেই, এখানে দরকার, যেখানে যেখানে দরকার আর কি। একটুখানি এগিয়ে নিলাম, একটু এরকম এগিয়ে নিলাম, দেন এখান থেকে এরকমভাবে এজ লুপ নিয়ে নিলাম কতগুলো, কেন, যাতে আমরা ওটাকে বেন্ড করতে পারি। কীরকম আছে দেখো, এরকম আছে, ঠিক আছে। তো এরকম বেন্ড যাতে করতে পারি তার জন্য। এবার আমরা যেটা করি, এরকম করে এই কটাকে ধরে বি প্রেস করলাম, এদিক থেকে বা এদিক থেকে এরকমভাবে, তারপর এটাকে একটু বাড়িয়ে দিলাম, এই দেখো এইভাবে নামালেই এটা এরকম বেন্ড হয়ে যাবে।
ঠিক আছে, এরকম বেন্ড হয়ে গেল এই ব্যাপারটা। মডিফাই সেন্টার পিভট। তারপর এখান থেকে আমরা এই এজটাকে ধরে শিফট চেপে এরকমভাবে, মানে ওটাকেও তো লাগাতে হবে, দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো তো কি করছি আমি? এরকম এইভাবে রাখলাম। রাখার পর এইবার এইখান থেকে আমরা যেটা করব, শুধুমাত্র এই এজটা আর এই এজটাকে একটুখানি কাছাকাছি নিয়ে নেব। কেন? তার কারণ এইখান থেকে আমরা ওই পয়েন্ট দুটোকে বের করব আর কি। তো এইখানে আমরা আর একটা কাজ যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল দিয়ে একটা এদিকটা রাখলাম এজ লুপ, আরেকটা এদিকটা রাখলাম এজ লুপ, ঠিক আছে, অ্যান্ড এদিক থেকে আরেকটা এজ লুপ আমাদেরকে রাখতে হবে এরকম, ঠিক আছে। তারপর এই পুরোটাকে ধরে যদি আমরা এক্সট্রুড করি, তারপর থিকনেস দিলে এটা এরকম বেরিয়ে আসবে। থ্রি প্রেস করলে এটা এরকম দেখতে লাগবে, ওয়ান প্রেস করলাম। আচ্ছা, এইখান থেকে আমাদের যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে ইনসার্ট এজ লুপ। আচ্ছা, এটা এখন দেবো না, এটা একটু পরে দেবো। আমরা যেটা করি এখন সেটা হচ্ছে এখান থেকে এই দুটো জায়গাকে বের করতে হবে, এই যে এই দুটো জায়গাকে বের করতে হবে, ঠিক আছে, এই দুটো জায়গা বেরোবে। তো কিভাবে বের করব আমরা? আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা সিলিন্ডার নেব, এখান থেকে আবার সিলিন্ডার নিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটুখানি বলে দিই, এই যে এজ লুপগুলো প্রথমে আমরা নিয়ে নিয়েছি, এগুলো প্রথমে না নিয়ে পরে নিলেও চলতো, ঠিক আছে। তো আমি এক কাজ করছি, এজ লুপগুলো যেগুলো আমি সাপোর্টিং এজগুলো নিয়েছি ওগুলো এখন আমি ডিলিট করে দিচ্ছি। সাপোর্টিং এজগুলো যেগুলো নিয়েছিলাম ওগুলো আমি আপাতত দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। পরে গিয়ে আমি ওটাকে অ্যাড করে নেব। কেন ডিলিট করে দিলাম? তার কারণ হচ্ছে এখানে তো আমাকে ওই গোলগুলো বানাতে হবে, তার জন্য। তো আমি কি করছি, এখান থেকে সিলিন্ডার নিয়ে নিচ্ছি, এই সিলিন্ডার নিলাম, অ্যান্ড এই যে সিলিন্ডারটা নিলাম আমরা, এই সিলিন্ডারটার এখান থেকে আমরা সাবডিভিশন অ্যাক্সিস ওই 8টা করে দেবো। 8টা করে দিয়ে আমরা এটাকে প্রথমে ঘুরিয়ে নেব একটুখানি, ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এটাকে একটু বড় করব, এরকম করে এটাকে এই জায়গাটায় নিয়ে আসবো, এই জায়গাটা। বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। কোথায় হ্যাঁ গেল স্যার। সৌমদীপ? গেল কোথায়? সৌমদীপ স্যার চলে গেছে, লিখে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখো সিলেক্ট, দেন আমি এটাকে একটু বড় করে দেবো। এটাকে অন করলাম, অন করে আমরা যেটা করব এটাকে এই জায়গাটায় রাখলাম। এটাকে সিলেক্ট করে আগে এটা, তারপর এটাকে সিলেক্ট করে মডিফাই থেকে গিয়ে অ্যালাইন টুল, এখান থেকে লেফট অ্যালাইন করলাম। তাতে কি হলো, এটা এদিক পর্যন্ত অ্যালাইন হয়ে গেল। দেন এই ভার্টেক্সগুলোকে ধরে এতটা পর্যন্ত আমি টেনে নিলাম। বুঝতে পারলে? তো এই জিনিসটা তৈরি হলো। সেম এবার এটাকেই কন্ট্রোল ডি করব, একটা দিয়ে করব, করে এটার সাথে এটাকে আবার অ্যালাইন করে নেব। মডিফাই, অ্যালাইন টুল, এদিক থেকে অ্যালাইন, এই দুটো দিক থেকে আমি অ্যালাইন করে নিলাম।
এই দুটোকে সিলেক্ট করলাম, করে একটু উপরে তুললাম এই জায়গাটা দিয়ে, এটা কম্বাইন করলাম। কম্বাইন করে নিয়ে এখান থেকে ফেস, এই ফেসটাকে ধরে আমরা কি করব, একটুখানি এক্সট্রুড করে নেবো। অ্যান্ড এই যে এক্সট্রুডটা করলাম, একটু রোটেট করব আর দিক থেকে একটু ছোট করব। বুঝতে পারলে? তারপর এখান থেকে এইটাকে আর এটাকে সিলেক্ট করে আবার কম্বাইন করে এই যে ফেস, এই ফেসটার সাথে এই ফেসটাকে ব্রিজ করব এরকম, আর এই ফেসটার সাথে এই ফেসটাকে ব্রিজ করব এরকম। বুঝতে পারলে? তারপর এখান থেকে যেখানে যেখানে লাগবে আমরা শেপটাকে মেনটেন করার জন্য বুঝতে পারলে এইটুকুনি তোমরা? তো এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল এই পার্টটা। আচ্ছা, এবার আমরা যেটা করব, ওইদিকের পার্টটাকে তৈরি করব। তো ওইদিকের পার্টটা তৈরি করা খুব ইজি। ওইদিকে পার্টটা তৈরি করব, ওইদিকে পার্টটা তৈরি করা একটু ইজি আছে। তো আন্ডু করি আগে, সবার আগে। তার কারণ হচ্ছে আমার এই জায়গাটা কাজে লাগবে। তো সবার প্রথমে আমি যেটা করব, এটাকে একবার সেপারেট করে নিই। সেপারেট করে এটারই একটা ডুপ্লিকেট রেখে নিই প্রথমে, কন্ট্রোল ডি, দিকটা একটা ডুপ্লিকেট রেখে দিলাম। এরপর যেটা করেছিলাম, তিনটাকে সিলেক্ট, কম্বাইন করে নিয়ে ফেস, এটা যাবে এটার সাথে ব্রিজ, এটা যাবে এটার সাথে ব্রিজ, হয়ে গেল ব্রিজ। ওকে, ব্রিজ হয়ে যাওয়ার পর এটাকে যেরকমভাবে ঠিক করেছিলাম, এজটাকে এটাকে ধরে একটুখানি স্বাভাবিকভাবে তুলে দেবো, একটু একটু এদিকে টেনে নেবো, এইটাও একটুখানি এরকম দেবো। তারপর এখান থেকে যেই এজটা ঠিকই আছে, এখানে আর কিছু করার নেই। ওকে, এদিক থেকে আমরা কি করব, এদিক থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। এটা যেটা আছে মডিফাই সেন্টার পিভট করব, অ্যান্ড এখানে এজ, এটার ক্ষেত্রেও এই এজটা যেটা রয়েছে একটু উঠবে উপরের দিকে, যেটা রয়েছে এটা একটু এগিয়ে যাবে, এটা যেটা রয়েছে এটা একটুখানি এরকম হবে। এটা ঠিক আছে নিজের জায়গায়। তো এটাকে ঠিকঠাক রাখলাম। রাখার পর এখান থেকে আমরা একটা সিলিন্ডার নেব, আবার একটা সিলিন্ডার নেব, বাট সিলিন্ডার নয়, আমরা নেব হচ্ছে পাইপ। ক্রিয়েট থেকে গিয়ে, আচ্ছা এটাকে একবার সেভ করে নিই, তাহলে গিয়ে সেভ সিন অ্যাজ মাই কম্পিউটার ডেস্কটপ। এটা নাম দেব বাইসাইকেল 3। ওকে, তো এবার আমরা কি করব, ক্রিয়েট থেকে গিয়ে আমরা পলিগন প্রিমিটিভস থেকে গিয়ে পাইপ নিয়ে নিলাম। এই যে পাইপটা নিলাম, এই পাইপটাকে আমরা এরকমভাবে তৈরি করব, প্রথমে এরকম, দেন একটুখানি এরকম, আর এদিক থেকে একটা থিকনেস দেবো মোটামুটি। তারপর এটার সাবডিভিশন অ্যাক্সিস ওই 12 করে দেবো, 12 করে দিয়ে এটাকে ঘুরিয়ে দেবো কোন দিকে, যে প্রেস করে, হ্যাঁ যে প্রেস করে এদিকে,
আর তারপর এটাকে এটার সাথে মডিফাইতে গিয়ে সেন্টার পিভট করব, সেন্টার পিভট না, অ্যালাইন করব, মডিফাই থেকে গিয়ে অ্যালাইন করব সেন্টারে এনে। ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করে একটু এদিকটা নিয়ে চলে আসি, যাতে আমরা দেখতে পাই যে থিকনেসটা ঠিকঠাক আসছে কিনা। এখান থেকে এর যে রেডিয়াস হাইট, এই হাইটটাকে আমরা একটু কমিয়ে দিলাম, এরকম করে দিলাম যাতে একদম এর সেম সেম হয়। ঠিক আছে, তারপর এইটা যেটা রয়েছে একটু পিছিয়ে দিই, এইটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো, এই দিকে ঘুরিয়ে দেবো। কারণ আছে, আমি পরে বলছি। এটাকে যে প্রেস করে আরেকটু ঘোরাতে হবে, এরকম এরকম ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দেওয়ার পর যেটা আমরা করব, যে এখান থেকে ফেস ধরে ঠিক এইটুকুন এরিয়া বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেম এই এরিয়াটুকুনিও আমরা বাদ দিয়ে দেবো। এই এরিয়াটুকুনিও বাদ দিয়ে দেবো। তাতে কি হবে, এই যে এজটা, এটাকে ধরে আমরা শিফট চেপে রাইট ক্লিক করে ফিল হোল করে দিলাম, এরকম ফিল হয়ে গেল। অ্যান্ড তারপর এটাকে সিলেক্ট করে এটার সাথে মডিফাই থেকে গিয়ে অ্যালাইন করে সেন্টার করে দিলাম। তো এদিক থেকে এটা সেন্টারে চলে এলো। এবার সেন্টারে আসার পর আমি এটাকে একটু কাছে টানছি, এরকমভাবে কাছে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে এর মাঝখানে আমরা দুটো এজ লুপ দেব। এটা খুবই ভালো হতো যদি প্রথম থেকে আমরা দিয়ে নিতাম, খুবই ভালো হতো। এখন দিতে গেলে কীভাবে দিতে পারি, শিফট চেপে রাইট ক্লিক, ইনসার্ট এজ লুপ টুলের মধ্যে এইখানটায় ক্লিক করব, এই অপশন বক্সে মাল্টিপল এজ লুপস, এটা করে দেবো দুটো, দিয়ে যেই এখানটা ক্লিক করব, দেখো এটা মাঝামাঝি পড়ে গেল। তারপর এটাকে ধরে আমরা একটুখানি এরকম ছোট করে নেব, বুঝতে পারলে? দেন এবার এইটাকে একটু এইরকম রেখে ফেস ধরে, এই ফেসটা তো একটু বড় হলেই ভালো হয়, এটা ছোট হওয়ার কোনো মানেই হয় না। তো এটাকে সিলেক্ট, আচ্ছা এটা আর এটাকে প্রথমে কম্বাইন করব, দেন ফেস ধরে এই ফেসটার সাথে এই ফেসটাকে ব্রিজ করিয়ে দেবো। এই ব্রিজ হয়ে গেল। ব্রিজ হয়ে যাওয়ার পর যদি মনে হয় এটা রাখার দরকার নেই, মানে এই এজটা কন্ট্রোল ডিলিট করে দাও, এটা এরকম চলে আসবে। তারপরে যদি তোমাদের মনে হয় যে ভার্টেক্স ধরে একটুখানি তুলে দেওয়া উচিত, এটাকে ধরে একটু এরকম তুলে দাও, ব্যাস। তো এটা হয়ে গেল এদিকটা। এবার এটাকে সিলেক্ট করে নিয়ে এই এরিয়াটাকে আমরা ফিল হোল করে দেবো, এরকম করে দেওয়ার পর এটাকে ধরে মডিফাই সেন্টার পিভট একটু এদিকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে একটু নামিয়ে দিচ্ছি এরকম। দেখো বুঝতে পারছো এই জায়গাটায় এরকমভাবে আমরা জয়েন্ট করতে পারি। তো জয়েন্ট করার জন্য আমরা যেটা করব, ওয়েট, জয়েন্ট করার জন্য আমরা যেটা করবো, আমরা প্রথমে গুনে নেবো এখানে কটা আছে, 1 2 3 4, এখানে 1 2 3 আছে। তার মানে এর মাঝখান দিয়ে যদি আমরা আরেকটা এজ লুপ দিয়ে দিই, তাহলে আমরা এটাকে এটার সাথে জুড়ে দিতে পারবো। ওকে, তো সবার প্রথমে এটাকে এদিকটা একটু সরিয়ে আনলাম, সরিয়ে এনে আমরা যেটা করব, সরিয়ে এনে আমরা যেটা করব, দেখো এই জায়গাটা জোড়ে নিই। এটা জোড়ার জন্য এখান থেকে মাল্টিকাট নিলাম, এটার সাথে এটা এন্টার, দেন এটার সাথে এটা এন্টার। ঠিক আছে, এবার
ঠিক মাঝখানে একটা এজ লুপ আমরা দেব। ঠিক আছে, সিলেক্ট ইনসার্ট এজ লুপের এই জায়গাটায় গেলাম, এটাকে রিলেটিভই করে দিলাম, বা মাল্টিপল এজ লুপ রেখে এটা 1 করে দেবো। তখন 2 ছিল, এটা 1 করে দিলাম, দিয়ে এখানটা যেই ক্লিক করলাম মাঝখান থেকে একটা এজ লুপ নিয়ে নিল। তো অসুবিধা কিছুই নেই। এবার আমরা যেটা করব, এখান থেকে ভার্টেক্স ধরতে পারি, ভার্টেক্স ধরে এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা এই দুটোকে ধরে আমরা কাজ করব। তো প্রথমে এটাকে এদিকটায় সরিয়ে নিই এরকমভাবে। ঠিক আছে, সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ভার্টেক্সগুলোকে ধরবো। এই যে ভার্টেক্সগুলোকে ধরে আমরা একটু এরকমভাবে সরিয়ে নেব, যাতে দেখে বুঝতে পারি যে একদম সেম টু সেম এরিয়াতে রয়েছে। তারপর আমরা যেটা করতে পারি, এটা আর এটাকে সিলেক্ট করে কম্বাইন ফেস ধরে এই ফেসটার সাথে এটা ব্রিজ, সবকটার সাথেই সবকটা ব্রিজ হবে। তো আমরা ওরকমভাবে না করে আমরা জাস্ট এখান থেকে এই ফেসগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে এই ফেসগুলোকে সিলেক্ট করলাম, করে ব্রিজ করে দিলাম। ঠিক আছে, তো ব্রিজ করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে এক্সট্রা যে এজগুলো হচ্ছে, যেমন এই এজটা আমার মনে হচ্ছে এক্সট্রা, এখন কন্ট্রোল ডিলিট করে দিলাম। তো এই জিনিসটা এরকম হয়ে গেল। তারপর এইটাকে ধরে আমি একটুখানি এরকম গোল করে দেওয়ার চেষ্টা করব, এরকম। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার তোমাদের সবার কাছে? তারপর আমি যদি এটাকে নিয়ে আসি এইখানটা নিয়ে এসে এরকমভাবে যদি রাখি, এই দেখো জিনিসটা এরকম তৈরি হচ্ছে। এবার এটার সাথে এটাকে সিলেক্ট করে প্রথমে মডিফাই থেকে গিয়ে অ্যালাইনে যাব, গিয়ে এদিক থেকে অ্যালাইন করব এরকম, একদম সেন্টারে এটা বসে যাবে। তারপর এটাকে ধরে একটু এগিয়ে দেবো, প্রথমে নামিয়ে দেবো। দেন এবার আমাদেরকে বুঝতে হবে যে এটা কতটা এদিকটায় আসছে। তো স্বাভাবিকভাবে এখান থেকে আমরা যেটা করব, এবার ফেস ধরবো, ফেসই ধরি, ফেস ধরে এতটা ফেস ধরলাম, ধরে শিফট গ্রেটার দেন এতটা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা এরকমভাবে এইভাবে টেনে নেব, এইভাবে এটাকে আমরা টেনে নিলাম। তারপর এখান থেকে আমরা এজ ধরে একটুখানি ম্যানেজ করবো ব্যাপারটাকে, যেমন এই জায়গাটা এরকম হবে, এই জায়গাটা একটু এরকম হবে। এটা যেটা রয়েছে এটা আরেকটু সরে আসবে। ঠিক আছে, এরকম হবে ব্যাপারটা। তো এটা যেটা রয়েছে এটা আরেকটুখানি নামবে, এই পুরো এই জিনিসটাকে ভার্টেক্স ধরে আরেকটু নামিয়ে দেবো, এরকম এইভাবেও কাজ করতে পারি আমরা। আর তারপরে এখানটা আমার মনে হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল দিয়ে এখানে এক মিনিট ডাবল ক্লিক, এটা রিলেটিভ করে দিই, তাহলে এটা যেখানে সেখানে আমরা নিতে পারবো। দেন এটাকে ধরে একটু নামিয়ে দেবো, তাহলে গোল ব্যাপারটা চলে এলো। ক্লিয়ার এতটা সবার কাছে? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, তো এটা ছোট জিনিস করতে স্যার কত কি করতে হলো। তা তো করতেই হবে। এরপর এই যে দেখো ব্রেক সিস্টেমটা আছে, এটা করতে হবে। ঠিক আছে, ব্রেকটা করতে হবে। এই ব্রেকটা করার জন্য আমরা কি দিয়ে করতে পারি, আমরা এটা করতে পারি এটা আমরা কিউব দিয়েও করতে পারি, আমরা এটা সিলিন্ডার দিয়েও করতে পারি। আমরা কিউব দিয়েই করব। আমরা একটা কিউব নিয়ে নিলাম। আচ্ছা, প্রথমে এটা করে দিই, এটা তো তৈরি হয়ে গেছে এখন।
তো এবার আমরা যেটা করব, এটা দেখো 3 প্রেস করলে এরকম হয়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে এটাতে ইনসার্ট এজ লুপ দিয়ে এখানে একটা এজ লুপ, এখানে একটা এজ লুপ, সেম এখানে একটা এজ লুপ, এখানে একটা এজ লুপ দিয়ে দিতে হবে, অ্যান্ড এদিক থেকেও আমাদেরকে এদিকে একটা এজ লুপ দিয়ে দিতে হবে, নিচের দিকে একটা এজ লুপ দিয়ে দিতে হবে। 3 প্রেস করলে এখন এটা ঠিকঠাক আসবে, হ্যাঁ একদম সেম। এবার এটার ক্ষেত্রে এটার জন্য আমরা যেটা করব, এদিক থেকে একটা এজ লুপ, এদিক থেকে আরেকটা এজ লুপ, ঠিক আছে। দেন দিক থেকে একটা, নিচের দিক থেকে একটা, 3 প্রেস করো, তাহলে এটা মোটামুটি এরকম তৈরি হয়ে গেল। আর যদি মনে হয় যে একদম এরকম কাট করবে ব্যাপারটা, তাহলে আমাদেরকে আরো এজ লুপ দিতে হবে। কোথায় দিতে হবে? একটা এই দিকটাতে, আরেকটা দিতে হবে দিকটা তো পড়েছে। 1 মিনিট, 3 প্রেস করি এবার, 1 মিনিট, একটা এদিক থেকেও দিতে হবে, হ্যাঁ একটা এদিক থেকে দিতে হবে। আচ্ছা ওখানে ডবল পড়ে গেছে, অ্যাকচুয়ালি আমি দুটো ভুল দিয়ে দিয়েছি। হ্যাঁ একটা অ্যাকচুয়ালি এদিক থেকে দিতে হতো, এই সাইড থেকে, অ্যান্ড আরেকটা দিতে হবে এই সাইড থেকে, এই দিক থেকে, ঠিক আছে। আর তারপরে আরেকটা যেটা হবে সেটা হবে এদিক থেকে, ব্যাস। 3 প্রেস করো, তাহলেই এটা তৈরি হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আমরা এখন যেটা করতে পারি, প্রথমে কম্বাইন করব, কম্বাইন করে এটাকে মডিফাই সেন্টার পিভটে যাব, ছোট করব, ছোট করে এটাকে এই জায়গায় নিয়ে এসে উপরের দিকে করব, আরো ছোট করব, তো যে জায়গাটায় থাকার কথা ওই জায়গাটায় রাখবো, এরকমভাবে একটু পিছিয়ে যাবে, এটা নামবে এরকমভাবে, এইভাবে হবে জিনিসটা। এটাকে আরও আমাদেরকে একটু এদিকে সরিয়ে আর একটু ছোট করতে হবে। আচ্ছা ছোটটা এদিক দিয়ে করলে ভালো হয়, তো ডি প্রেস করে আমি এটাকে এই জায়গাটায় নিয়ে চলে এলাম, তাহলে ডি প্রেস করলে গিয়ে পিভট পয়েন্টটা সরে যায়, দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম। আচ্ছা, অ্যান্ড এই জায়গাটায় কিন্তু এরকম একখানা রিপিটার বসবে, তো যার জন্য আমি আরেকটা এখান থেকে সিলিন্ডার নিলাম, সিলিন্ডারটাকে সিলেক্ট করে আমি কি করব, খুব ইজি একটা প্রসেস আছে, এটা হচ্ছে এফ প্রেস করো, মডিফাই, আর এখান থেকে স্ন্যাপ টুগেদার, তারপর এটার এই নিচটাই ক্লিক করো, করে যেখানটা বসাতে চাইছো ওখানটাই ক্লিক করো, দেখবে এরকম একটা অ্যারো তৈরি হয়ে গেল। তারপর একটা এন্টার প্রেস করে দেবে, যেই তুমি এন্টার প্রেস করে দেবে তুমি দেখতে পাবে ওটা ওখানে এসে বসে গেছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা যেটা করব, এটাকে 8টা করে দিলাম, দেন দেখতে পাচ্ছ তো তোমরা,
এটাকে ছোট করে দেবো, ছোট করে দিয়ে এটাকে এইখান থেকে এটা অবজেক্ট মোডে নিয়ে গিয়ে নামিয়ে দিই একটুখানি, একটু এদিকটা করে দিই, একটু এদিকটা, একটু এদিকটা, এটাকে একটু ঘুরিয়ে দেবো এরকম। তারপর এটা রেডিয়াসটা একটুখানি কমাতে হবে, তো বা এই দিক দিয়েও আমরা কমাতে পারি। রেডিয়াসটা কমালাম, এটাকে এই জায়গাটায় রাখবো, দেখে এটার হাইটটা বাড়িয়ে দেবো, এরকম রেখে হাইটটা বাড়িয়ে দেবো। এতটাও হাইট হবে না, আর একটু কম হবে। এরকম রাখবো। কেন এরকম রাখলাম? যাতে ভার্টেক্স ধরবো এরকম, এরকম কন্ট্রোল F11, মানে এটা সিলেক্ট হলো। দেন এখান থেকে এক্সট্রুড, প্রথম এক্সট্রুড করে আমরা কি করব, প্রথম এক্সট্রুডটা করে নর্মাল রাখবো, আবার একবার এক্সট্রুড করব, করে তারপরে আমরা দেব হচ্ছে অফসেট। এবার অফসেটটা হবে বাইরের দিকে, এরকম এরকম অফসেট হবে। তারপর এটাকে আবার এক্সট্রুড করব, করে এবার দেব থিকনেস। এই যে থিকনেসটা দিলাম, এই থিকনেসটা দেওয়ার পর আরেকটু অফসেট দেবো বাইরের দিকে, দেন আবার দেবো এক্সট্রুড, আবার দেবো থিকনেস। এবারেও অফসেটটা একটু বাইরের দিকে থাকবে এরকম, আবার দেবো এক্সট্রুড, তারপরে দেবো আবার থিকনেস, আর এই থিকনেসটা এবার একটু ভেতরের দিকে থাকবে এরকম, তারপরে আবার এক্সট্রুড, আবার থিকনেস, এই থিকনেসটা একটু বেশি দিয়ে এক্সট্রুডটা ভেতরের দিকে করব অফসেটটা, দেন আবার এক্সট্রুড, আবার থিকনেস, এই থিকনেসের অফসেটটা আরও ভেতর দিকে হবে, অ্যান্ড তারপরে আবার এক্সট্রুড, থিকনেস, অফসেট, থিকনেসটা এবার একটু কম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তারপর এটাকে একটুখানি কমিয়ে দেবো, 3 প্রেস করো, এই দেখো বুঝতে পারলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, সেভ করে দিলাম। এবার ব্রেকটা তৈরি করব। ব্রেকটা তৈরি করার জন্য আমরা কিউব দিয়ে করতে পারি, অথবা সিলিন্ডার দিয়েও করতে পারি। আমার মতে কিউব দিয়ে করাই ভালো। তো আমি এক কাজ করি, আমি প্রথমে একটা কিউব নেব, অ্যান্ড ওটার সাবডিভিশন উইথ আর ডেপথ এটা একটা করে বাড়িয়ে দেবো, মানে এইটা আর এটা করে দিলাম এরকম, ঠিক আছে? এরকম করে দেওয়ার পর এখান থেকে এজ নেব, এজ নেওয়ার দরকার নেই, এমনি যদি 3 প্রেস করি তাহলেই আমি দেখবো মোটামুটি এরকম তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তো কোনো অসুবিধা নেই, এরকমই থাক। 1 প্রেস করবো, এবার এখান থেকে ভার্টেক্স ধরবো, ভার্টেক্স না ফেজ ধরলেও কাজ হবে, আমি ফেজ ধরবো। ফেজ ধরে প্রথমে আমাদেরকে বুঝতে হবে শেপটা কেমন আছে। আচ্ছা, এটাকে ওদিকটা নিয়ে গিয়ে কাজ করলে আরও বেশি সুবিধা হয়। আমি এদিকটা নিয়ে চলে আসছি যাতে আমি কাজটা দেখে করতে পারি। উপরে তুলে নিই,
দেখতে সুবিধা হবে। এরকম রাখলাম, এটাকে একটু প্রথমে ঘুরিয়ে নেব এরকম। দেন এবার ফেসটাকে ধরে এরকম বের করব, একটু ছোট করব। তারপর এটা এরকম ভাবে যাবে। এটা আমরা নার্ভ কার্ভস দিয়েও করতে পারি, তাতেও সুবিধা হবে। দাঁড়াও তো, আমরা এটাকে নার্ভ কার্ভ দিয়ে করব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে একখানা এই কার্ভ সারফেসের মধ্যে থেকে গিয়ে এরকমভাবে ইপি কার্ভ নিতে হবে। এই দেখো ইপি কার্ভ, এটাই ক্লিক করলাম, করে মোটামুটি এদিক থেকে যেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সাইকেলটাকে ওদিকে গেলাম, গিয়ে এটাকে অফ করে এখানে এই ধরনের কার্ভ তৈরি করব। কোথা থেকে নিলাম, এই ইপি কার্ভ নিয়ে দেখো এখানে একটা ক্লিক করলাম, করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা রেখে এখানে একটা ক্লিক। এই তাহলেই দেখো এই কার্ভটা তৈরি হয়ে গেল। তারপর এটাতে আমরা কন্ট্রোল ভার্টেক্স করে যদি মনে হয় কার্ভটাকে একটুখানি আমরা ম্যানিপুলেট করতে পারি, এরকমভাবে এইভাবে, এইটাকে একটু এরকম, এরকম, ঠিক আছে। এইভাবে ম্যানিপুলেট করে নিলাম ব্যাপারটাকে। দেন এখান থেকে অবজেক্ট মোডে গেলাম, এরকম রাখলাম। আর এখান থেকে এটা তৈরি হয়ে গেল। মডিফাই, সেন্টার পিভট করলাম, করে নিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দেবো। যে প্রেস করে আমরা এরকম ঘুরিয়ে দিলাম 90 ডিগ্রিতে, ঘুরিয়ে দিয়ে এবার এটাকে এই জায়গাটায় নিয়ে আসবো, এইখানটা। কোথায় আওয়াজ হচ্ছে কার মাইকে? দিশানি, আমি তোমার মাইকটা একটু মিউট করলাম। দেখতে পাচ্ছ, এবার এটাকে এটার সাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে কি করব, মডিফাই, অ্যালাইন করে এদিক থেকে সেন্টার করলাম। প্রথমে ওদিক থেকে হাইটের দিক থেকে এটাকে সেন্টার করলাম, করে নিয়ে এইটাকে এবার একটুখানি রোটেট করলাম, করে এই জায়গাটায় এরকমভাবে লাগিয়ে দিলাম, এইভাবে অ্যান্ড এইভাবে। এইবার নেক্সট আমাদের কাজ হবে কি, এখান থেকে এই ফেস যেটা ধরা আছে এটাকে প্রথমে একটু ছোট করব, এরকম। ছোট করে নিয়ে এবার এটাকে সিলেক্ট করব, দেখে নিই এই জায়গায় রাখলাম। এটাকে সিলেক্ট, মানে প্রথমে এই ফেসগুলোকে সিলেক্ট, তারপরে এই কার্ভটাকে সিলেক্ট করে নিয়ে এক্সট্রুড, এক্সট্রুড করব সাথে সাথে এরকম এখানটা চলে আসবে। তারপর এখান থেকে যেই আমি ডিভিশন বাড়াবো, এই দেখো, তখনই তোমরা দেখতে পাবে এখান থেকে কিন্তু এরকমভাবে ওই সাইজটা নিয়ে নিয়েছে। তো আমি মোটামুটি একটা যতটুকুনি দরকার ততটুকুনি সেই হিসাবে নিলাম, নিয়ে এখান থেকে একবার অফসেটটা ট্রাই করে দেখে নেবে। অফসেট দিলে কি জিনিসটা কম বেশি ছোট বড় হচ্ছে, যদি হয় ভালো, যদি না হয় আমরা ম্যানুয়ালি করে নিতে পারবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো দরকার নেই, আমি এখান থেকে তাও একবার এরকমভাবে ছোট করে দিলাম সামান্য, আর এদিক থেকে সামান্য ছোট করে দিলাম, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা যেটা করব, এই এইচটা যেটা রয়েছে, যেমন এটা একটু বড় হওয়া উচিত, একটু বড় করলাম, এটা একটুখানি ছোট হবে, এটা আরেকটু বড় হবে। মানে এইভাবে আমরা এখন যেটা করতে পারি, একটু ম্যানেজ করে দেবো একটুখানি। এখান থেকে কম্পোনেন্ট মোডে চলে যাব, তাতে কি হবে, তাতে আমরা ঠিকঠাকভাবে এটাকে স্কেল করতে পারবো। যদি নাও হয় তাহলে এখান থেকে অবজেক্ট মোডেই থাক।
এই ফেস দুটোকে ধরে আমি একটুখানি এরকম করে দেবো বড়, ঠিক আছে। এজ, এবার এজগুলো আমাদেরকে বুঝতে হবে যে এটা তো এতটা এতটা হাইট তো হবে না এটার, এই হাইটগুলোকে আমাদেরকে কমাতে হবে। যার যতটা হাইট সেই অনুযায়ী দিতে হবে এখানে। এরকম রাখলাম, এটাকে একটু ছোট করলে ভালো হয়, তো এদিক থেকে একটু ছোট করে দেবো। এটা যেটা রয়েছে এটাকে একটুখানি এরকম ছোট করে দিলাম। তো এইভাবে তৈরি হলো ব্যাপারটা। দেন এইবার এইখান থেকে এইটার একটা ডুপ্লিকেট বের করে নেবো, কারণ এটা যদি ডুপ্লিকেট না বের করি তাহলে কিন্তু ওই যে ভেতরে যে আমরা একখানা ইয়ে রেখেছি এই কার্ভটা, ওই কার্ভটা কিন্তু ডিলিট করলেই এটা ঘেটে যাবে। তাই জন্য আমরা কি করলাম, এটার একটা ডুপ্লিকেট বের করে নিলাম, এটার উপরে কাজ করব। এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ইনসার্ট এজ লুপ টুল দিয়ে আমরা মাঝখানে একটা এজ লুপ নিয়ে নিলাম। মাঝখানে এজ লুপ নিতে গেলে এখান থেকে মাল্টিপল আর এটা 1 করে দেবো, দিয়ে এখানটা একটা ক্লিক করলেই তখন মাঝখানে একটা এজ লুপ চলে এলো। দেন এবার এখান থেকে ফেস, এই 4টে ফেস ধরে আমরা একবার এক্সট্রুড করলাম, করে একটু বড় করলাম, 1 মিনিট এরকম রাখি, তারপরে আবার এক্সট্রুড করলাম, করে আরেকটু বড় রাখলাম, করে আমরা আরেকবার এক্সট্রুড করলাম, করে এটাকে একটু এরকম আবার একবার এক্সট্রুড, ছোট, আরেকবার এক্সট্রুড, এটা একদম ছোট, এরকমভাবে আমরা এটাকে তৈরি করলাম। তো এবার যদি আমরা এটাকে প্রেস করি জিনিসটা এরকম আসবে। তারপর যদি তোমার মনে হয় যে এখান থেকে যেইটুকুনি ছোট বা বড় করতে হবে ওইটুকুনি তুমি এখান থেকে, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, এজ নিলাম, এজ নিয়ে এইখান থেকে এতটা, আর এই এজটা এইখান থেকে এতটা নিয়ে এটাকে আমাদের যেটা করা উচিত একটু এরকমভাবে বড় করে দেওয়া উচিত। আর এদিক থেকে এটাকে একটুখানি প্রেস করে আমি এদিকে ঘুরিয়ে নিলাম, প্যারালাল করে নিলাম, দেন এদিক থেকে একটুখানি এরকম করে দেওয়া উচিত, তাহলেই জিনিসটা গোল দেখতে লাগবে। বুঝতে পারলে? ওকে, এদিক থেকে ইনসার্ট এজ লুপ দিয়ে আমি এদিকে একটা এজ লুপ দিয়ে দেবো, রিলেটিভ করে দিই, এখানে একটা এজ লুপ দিয়ে দেবো এরকম। বাকি আর সেরকম কিছু দরকার নেই, এটা যা আছে এনাফ। ওকে, তো এদিক থেকে এটাকে সিলেক্ট, আর একটা কাজ করলে ভালো হয়, সেই কাজটা হচ্ছে এই যে এজটা আছে এই এজটাকে ধরে নাও এইখান থেকে এতটা সিলেক্ট করলাম, আর এইখান থেকে এতটা সিলেক্ট করলাম, মানে এই এজটাকে এই দিক দিয়ে সিলেক্ট করলাম, করে শিফট চেপে রাইট ক্লিক করে স্লাইড এজ, এই দেখো এবার স্লাইড এজ করে যেই আমরা এদিকে টানবো দেখতে পাচ্ছ কি হচ্ছে, ওদিকে সরে যাচ্ছে। মিডিল মাউস বাটন চেপে টানছি। হ্যাঁ, কেন স্লাইড এজটা কেন করছি, কারণ এই যে দেখো শেপটা, এটা যেই আমি স্লাইড এজ করবো না এদিকটা, তাহলে দেখো যেরকম হয় এই যে এদিকটা স্মুথ আর এদিকটা দেখতে পাচ্ছ এরকমভাবে এইভাবে তৈরি হবে জিনিসটা। এই দেখো যেরকম হয় বেসিক্যালি ওরকমভাবে তৈরি হয়ে গেল। এটার দরকার নেই, ডিলিট করে দিলাম।
এইটা যেটা রয়েছে এটাকে সামনে নিয়ে এলাম, উপরের দিকে তুললাম, এটাকে আমরা ছোট করব আরো, দেন এটাকে এই জায়গাটায় রাখবো। জায়গাটায় রাখতে হবে। তো এটাকে একটুখানি, না 1 মিনিট, এখানে এইটাকে আর এইটাকে আর এইটাকে কম্বাইন করে দিচ্ছি। কম্বাইন কেন করছি? যাতে একসাথে মুভ করতে সুবিধা হয়। কম্বাইন করে আমি একটুখানি এটাকে নামিয়ে দেবো এরকমভাবে, নিচের দিকে থাকে। এইবার এই দিক থেকে আমাদের যেটা করা উচিত, এই ফেসগুলোকে সিলেক্ট করব, দেন বি প্রেস করে এতটা পর্যন্ত মোটামুটি একটু পাতলা করে দেবো এরকম, আর একটু এরকমভাবে পাতলা করে দেবো, ব্যাস। তারপর আমরা যেটা করতে পারি, এটাকে একটু ধরে, যদি মনে হয় একটু বড় হবে একটু বড় করে দাও। দেন এখান থেকে আমার মনে হচ্ছে যেন এই এজটা একটুখানি এরকম বাইরে বেরোবে, এই এজটা আরেকটু বাইরে বেরোবে এইরকম। তো যাই হোক, এরকমভাবে রেখে এটাকে ধরে একটু এদিকটায় রেখে এইখানটা এরকমভাবে লাগিয়ে দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ কি করলাম? দেন এটা, হ্যাঁ, দেন এটা এটা যতটা ঘোরার কথা, যেদিক দিয়ে ঘোরার কথা, মানে এটা যেটা আমাদের করা উচিত, ডি আর ভি প্রেস করে, ডি অ্যান্ড ভি প্রেস করে এইখানটা এরকম রেখে দেওয়া উচিত। তাতে কি হবে, এটাকে আমরা ইজিলি এরকমভাবে ঘোরাতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, এইখানে এইটার এন্ডে যেটা করা উচিত, যে এই যে ফেসগুলো ধরে এক্সট্রুড, দেন এখান থেকে অফসেট, অফসেটটা বেশি দেওয়া যাবে না, অফসেট দিলাম এরকম দিয়ে, আবার একবার এক্সট্রুড করে রেখে দিয়েই আরেকবার এক্সট্রুড করে আমরা থিকনেস দিয়ে দেবো, তাহলে এই ব্যাপারটা বেরিয়ে এলো। দেন আরেকবার এক্সট্রুড করে নর্মাল রেখে দেবো, আরেকবার এক্সট্রুড করে অফসেট দিয়ে দেবো সামান্য, ব্যাস। তাহলে কি হবে, যে আমরা 3 প্রেস করব, তাহলে জিনিসটা এরকম চলে এলো। এরকম রাখলাম এই জায়গাটা। এই জায়গাটা যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেছে, তাহলে সিলেক্ট করো, শিফট গ্রেটার দেন, দেন এটাকে সামান্য ছোট করে দাও, শিফট গ্রেটার দেন, শিফট লেস দেন, দেন এটাকে একটু ছোট করে দাও এরকম। কিছু না, জাস্ট একটু ডিজাইনের জন্য, ওটা যাতে হাতটা বেরিয়ে না যায় এখানে চালাতে গিয়ে, তার জন্য। তো এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। ব্রেকটা আমার মনে হচ্ছে একটুখানি এই হতো, তো তার জন্য এইটাকে আমরা একটুখানি এরকম করতে পারি, অথবা এইটাকে আমাদেরকে তুলে দিতে হবে, আর কিছু না। কি হয়েছে, আমি যেটা বলতে চাইছি, যে এইখান থেকে আমার মনে হচ্ছে এটাকে একটু তুলে দিতে হবে, তার কারণ ব্রেকের জায়গাটা বড্ড কম মনে হচ্ছে আমার, তাই জন্য। এরকম করলাম, এটাকে এই দিকটায় টেনে নিয়ে আসি, একটু এদিকটায় রেখে দিই, এরকম এজ নেব,
এই এজটার দরকার নেই, কন্ট্রোল ডিলিট, এরকম এই জায়গাটা তৈরি করলাম। কেন? কারণ এটাকে আমি একটু মোটা করতে চাইছি, না হলে ঠিক পোষাচ্ছে না, ব্যাপারটা মানাচ্ছে না ঠিক, বুঝতে পারলে তো? যার জন্য এটাকে আমরা একটুখানি এরকমভাবে, এইভাবে এইভাবে। সুস্মিতা দেখছো? এটাকে ধরে যদি মনে হয় একটু এদিকটাই ঢুকিয়ে দেবো তাহলে সুবিধা হয়, ওটা তাই করো। ছোট করে দিই, একটু নামিয়ে দিই ব্যাপারটা। সুস্মিতা দেখছো? তো এটাকে এরকম রাখলাম। ঠিক আছে, তো এটা হয়ে গেল হ্যান্ডেল। এবার খুব ইজিলি আমরা যেটা করতে পারি, এখন একদিক হয়ে গেছে, আরেক দিক করব। তো পুরোটাকে সিলেক্ট করছি, করে একটা কন্ট্রোল ডি করছি, ডুপ্লিকেট। এটার উপরেই কাজ করব আমরা। এটাকে একটা জায়গায় সরিয়ে দিই, কারণ যদি কোনো গন্ডগোল হয়ে যায় তখন এটাই কাজে লাগবে। এটাকে সিলেক্ট করে এদিকটায় নিয়ে আসছি। এইবার পুরোটাকে ধরে আমি কম্বাইন করে দিচ্ছি, কম্বাইন করে দিয়ে এটাকে সিলেক্ট করে ডিভি প্রেস করে আমি এইখানটা নিয়ে আসবো কার্সারটা, আই মিন এটা। দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে মিরর করে দেবো। এবার মিররটা কোন দিকে হবে? মিররটা হবে হচ্ছে জেড এর নেগেটিভ অ্যাক্সিস। এটাকে করে দেবো জেড, এটা হয়ে যাবে নেগেটিভ। অ্যান্ড এখান থেকে যেই আমি অফসেটটা কমাবো, আই মিন এখান থেকে যেই বাড়াবো, এই দেখো তখনই দেখতে হবে এটা এসে এখানে জয়েন্ট করে যাচ্ছে। ব্যাস, তো এটা হয়ে গেল। প্রেস করলে এরকম চলে আসবে। এবার যদি এটাকে আমি সেপারেট করি, আমাকে দেখতে হবে যে সব কিছু আলাদা আলাদা সেপারেট হচ্ছে কিনা। যদি না হয়, হ্যাঁ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি সেপারেট না হতো তাহলে কিন্তু একটা প্রবলেম ছিল। যাই হোক, পুরোটাকে ধরে আমি আপাতত কম্বাইন করে দিচ্ছি। পরে যখন এটার মধ্যে রিগিংয়ের কাজ হবে তখন আমরা এটাকে করে নিতে পারি। ওকে, তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে যেটা করব, এটার সাথে এটাকে মডিফাই অ্যালাইন করে এরকম মাঝে রাখবো, রেখে এটাকে তুলে দেবো এই জায়গায়। অ্যান্ড এটাকে করে দেবো ছোট, ঠিক জায়গায় রাখতে হবে। তার জন্য আমি এটাকে অন করলাম, অন করে এই সাইড থেকে আমরা এটাকে এই জায়গাটায় রাখবো। এবার এটাকে একটু বড় করে দেবো। সাইকেল অনুযায়ী একটু বড় হয়ে গেছে, এদিক থেকে ছোট করি না, আবার হ্যান্ডেল অনুযায়ী ছোট হয়ে গেল। তো ঠিক আছে, অসুবিধা নেই। এদিক থেকে আমরা এরকম রাখতেই পারি। একটুখানি এটা স্ট্রেট হবে না, স্ট্রেটই তো আছে, স্ট্রেটই হওয়া উচিত। ওকে, এনিওয়েজ, তো এটাকে এই জায়গাটায় রাখলাম, এই জায়গাটায় সাইকেলের এই জায়গাটায় রাখলাম, ঠিক আছে। দেন এবার এই পার্টটা তৈরি হবে, ওটা আজকে না, ওটা আবার নেক্সট দিন। এটা এমন কিছু কঠিনও নয়, এটা এমনি হয়ে যাবে, এইখান থেকে বেরোবে বেসিক্যালি, এমনি হয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, বুঝতে পারলে? এতটা ক্লিয়ার হলো? এখানে আমার যেটা এখন মনে হচ্ছে যে এই ব্রেকগুলো একটু বড় হলে ভালো হতো। তো আমি এক কাজ করি, আমি এখানে বসাচ্ছি না, আমি এটাকে এইদিকে রাখি, একদম জয়েন্ট করার আগের অবস্থাতে নিয়ে যাই।
তারপর ব্রেকটার উপরে আমরা আবার কাজ করব, দেন তারপরে আমরা ওটাকে ব্রেকটার উপরে আমরা আরেকবার কাজ করব। ব্রেকটাকে একটু বড় করতে হবে, কাজ করে নিয়ে তারপরে আমরা ওটাকে জুড়বো। ঠিক আছে, ব্রেকটা ছোট হয়ে গেছে, বুঝতে পারলে? যাই হোক, আমি এতটাই সেভ করে রাখি, নেক্সট দিন ওটাকে জুড়ে করে দেবো। ঠিক আছে।